হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো শুনেছেন এমন একটি প্রাণীর কথা যা হাজার বছরে একবারই জন্মায়? হ্যাঁ, এটা কোনো গল্প নয়, বাস্তবের এক অদ্ভুত রহস্য। আজ আমরা জানবো সেই প্রাণীদের সম্পর্কে যাদের উপস্থিতি এতই বিরল যে আমরা কল্পনাতেও ঠিকভাবে চিত্রায়িত করতে পারি না। ভাবুন তো, এক বিশাল হাতি অথচ নেই তার সবচেয়ে শক্তিশালী অঙ্গ সুর। সুর ছাড়া হাতি মানেই বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। খাওয়া, পানি পান করা, এমনকি নিজের দল নিয়ে চলাফেরার জন্য সুর অপরিহার্য। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে এমন এক অদ্ভুত হাতিকে দেখা যায় যার জন্মই হয়েছিল সুর ছাড়া। ছবিটি ছড়িয়ে পড়াতে বিশ্বজুড়ে তৈরি হয় তীব্র আলোড়ন। কারণ জানেন তো, প্রাপ্তবয়স্ক হাতির সুর এত শক্তিশালী যে তা দিয়ে 300 কেজিরও বেশি ওজন তোলা যায়। আর সেই সুর নিয়ন্ত্রণ করতে লাগে 40,000-এরও বেশি পেশি। বিশেষজ্ঞরা প্রথমে ভেবেছিলেন এই বেচারা হয়তো কখনোই বড় হয়ে বাঁচতে পারবে না। কিন্তু প্রকৃতি সবসময় রহস্যময়। কেউ জানে না শেষ পর্যন্ত তার কি হয়েছিল। হয়তো সে শিখে নিয়েছিল টিকে থাকার আরেকটি পথ, অথবা হারিয়ে গেছে সময়ের অন্ধকারে। ভারতের আসামের এক ছোট্ট গ্রামে জন্মেছে একটি অদ্ভুত ছাগল, যার শুধু একটি চোখ। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় সাইক্লোপিয়া। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, তার নাক মুখ বিকৃত, এক অদ্ভুত রূপ ধারণ করেছে। প্রথমে যখন পশু চিকিৎসকরা তাকে দেখেন তারা বলেছিলেন এটি বাঁচবে না। কিন্তু ছোট্ট এই প্রাণী লড়াই ছাড়েনি। প্রতিকূলতার মুখোমুখি হয়েও সে টিকে রয়েছে। আজও সে গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ। শুধু পাশের গ্রামের নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসে তাকে এক ঝলক দেখার জন্য। আপনি কি জানেন, মানুষের ক্ষেত্রেও মাঝে মাঝে এই সাইক্লোপিয়া দেখা যায়। তবে এটা এতটাই বিরল যে বাঁচা প্রায় অসম্ভব। এক চোখ, অদ্ভুত চেহারা আর এক অনন্য জীবন যুদ্ধ। এই ছাগল আমাদের শেখায় প্রকৃতির রহস্য কখনো থেমে থাকে না। একটি ছোট্ট ঘোড়ার বাচ্চা, নাম তার লিটল বারবারা। জন্মের পরে সবাই অবাক, কারণ তার নাক ছিল বেঁকানো আর এক ছিদ্র বন্ধ। ডাক্তাররা জানালেন এটি এক বিরল রোগ, রাইনোস সিনড্রোম। বারবারার জীবন বাঁচাতে দরকার ছিল বিশাল অঙ্কের টাকা। তাই মালিক সাহায্য চান মানুষের কাছে। আশ্চর্য হলেও সত্য, ইন্টারনেটের মানুষ এগিয়ে এসে জোগাড় করে দেয় $30,000। এরপর হয় বড় সার্জারি, আর অলৌকিকভাবে বারবারা বেঁচে যায়। আজ সে টিউব দিয়ে শ্বাস নিলেও আগের মতো খেতে পারে। আর তার বিকৃত নাক এখন প্রায় স্বাভাবিক রূপে ফিরেছে। বারবারার গল্প প্রমাণ করে মানুষ এক হলে অলৌকিক ঘটনাও সত্য হয়। বন্ধুরা, এখানে এক সাহসী কুকুর, ডানকান লুর। নামটি নেওয়া হয়েছিল ক্রিসমাস চরিত্র সিন্ডি লুর থেকে। জন্মের সময় তার দুই পেছনের পা জোড়া লাগানো ছিল। ডাক্তাররা ভেবেছিলেন সে হয়তো বাঁচবে না। মাত্র 3 মাস বয়সে তাকে দত্তক নেওয়া হয়। কিন্তু ভাগ্য ছিল কঠিন, অসুস্থতা, এমনকি একদিন নির্মমভাবে গাড়ি থেকেও তাকে ছুড়ে ফেলা হয়েছিল। তবুও ডানকান হার মানেনি। সে শিখে নেয় দ্রুত হাঁটা নয়, দুপা দিয়েই দ্রুত দৌড়ানো। তার ভিন্ন রূপ আর মিষ্টি হাসি ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। ডানকান প্রমাণ করেছে শরীরের সীমা নয়, আসল শক্তি লুকিয়ে থাকে মনোবলে। অন্ধকার যত গভীরেই হোক, আলো জ্বলে উঠবেই। ভাবুন তো, একটা কচ্ছপ, কিন্তু মাথা এক নয়, দুইটা। এটাই জায়ানিস, যা রোমানদের 2 মাথাওয়ালা দেবতা জানুস এর নাম থেকে নামকরণ করা হয়েছে, যে 2022 সালে তার 25তম জন্মদিন উদযাপন করেছে। কিন্তু চমক শুধু এখানে শেষ হয়নি। জায়ানিসের আছে 2টি হৃৎপিণ্ড, 2টি জোড়া ফুসফুস আর 2টি ভিন্ন ব্যক্তিত্ব। এক শরীরে 2 প্রাণ, যা এক কল্পনার চেয়েও বেশি রহস্য। বিখ্যাত মিউজিক প্রযোজক টডরে এমন অদ্ভুত কচ্ছপ সংগ্রহ করেছেন। তবে জায়ানিসের বাস্তবতা অনেক কঠিন, কারণ জায়ানিস শত্রুর হাত থেকে বাঁচার জন্য তার খোলসের ভিতর লুকাতে পারে না। তবু আজও সে বেঁচে আছে, আর প্রমাণ যে প্রকৃতির রহস্য আমাদের কল্পনার সীমা ভেঙে দিতে পারে। ভিয়েতনামের এক ছোট্ট গ্রামে জন্মেছে একটি মুরগি, যা আপনি আগে কখনো হয়তো দেখেননি। এদের বলা হয় টংটা মুরগি, কিন্তু মানুষ এটাকে ডাকছে ড্রাগন মুরগি, কারণ এর অদ্ভুত চেহারা ঠিক যেন একটি ড্রাগনের মতো। দেখতে সাধারণ মুরগির মতোই, কিন্তু এই 2টি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এর পা অনেক মোটা এবং শক্ত, এত শক্ত যে ডিম ফোটানো হয়ে যায় চ্যালেঞ্জ। তাই চাষিরা ডিমগুলো রাখেন ইনকিউবেটরে। ধারণা করা হয় এই মুরগিগুলো একসময় লড়াইয়ের জন্য ব্যবহার করা হতো। আর আজ তাদের মাংস বিক্রি হয় রেস্টুরেন্টে উচ্চ দামে, প্রতি কিলো প্রায় $15 থেকে $18। অদ্ভুত খাবার প্রেমিকদের কাছে এই টংটা মুরগির পা এক বিশেষ ধরনের স্বাদ। সত্যিই এই ছোট্ট গ্রাম থেকে বিশ্ববাসীর টেবিলে পৌঁছানো এই ড্রাগন মুরগি যেন এক রহস্যময় কাহিনী। ফ্রেসনো, ক্যালিফোর্নিয়া। রাস্তায় ঘুরছিল এক অদ্ভুত কুকুর, টবি। কিন্তু টবি সাধারণ নয়, সে 2টি নাক বিশিষ্ট। প্রথমে সবাই চিন্তিত হয়তো সে সুস্থ নয়, কিন্তু প্রাণীপ্রেমী টডরে বুঝলেন এই কুকুরটি একেবারে বিশেষ। তিনি তাকে দত্তক নিলেন এবং টবির নতুন জীবন শুরু হলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, টবির 2টি নাকের জাদু। সে কোনো লুকানো জিনিস খুঁজে বের করতে পারে খুব সহজেই। যদি কোনো সাধারণ কুকুর কিছু বুঝতে না পারে, তখনও টবি খুব সহজেই তা বুঝতে পারে। অবিশ্বাস্য, রহস্যময়, কিন্তু সত্যি। এক কুকুর, 2টি নাক, অসাধারণ শক্তি। পুরাণে আছে বহুমাথার হাইড্রার গল্প, কিন্তু বাস্তবে 2 মাথা বিশিষ্ট হাঙর। 2011 সালে 7 এপ্রিল গালফ অফ মেক্সিকোতে এক জেলের জালে ধরা পড়ে এই বিরল সৃষ্টি। প্রথমে ভেবেছিলেন সিয়ামিস টুইন, কিন্তু গবেষকরা বললেন এটি একই হাঙর, 2টি আলাদা মাথা, 2টি হৃৎপিণ্ড, 2টি পাকস্থলী আর বাকি শরীর মিশে এক লেজ। অবিশ্বাস্য, তাই না? কিছু প্রাণীর মধ্যে এটা দেখা যায়, কচ্ছপ, সাপ, ছিপছিপে, কিন্তু সমুদ্রের হাঙরের ক্ষেত্রে এটা একেবারেই অনন্য।
চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে এক অদ্ভুত জন্ম একটি ছোট্ট কালো ছাগলের। জন্মের সঙ্গে সঙ্গে সবাই হতবাক, কারণ তার পেছনের পা নেই। কিন্তু কল্পনাতীত ঘটনা হলো পরের দিনই এই অসাধারণ ছাগলটি সামনের দুই পায়ে হাঁটতে শুরু করে। লোকেরা চোখের পলকে অবাক হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় কিভাবে একদিনের মধ্যেই ছাগলটি বুঝতে পারে কিভাবে দাঁড়াতে হয়, হাঁটতে হয়। এক সপ্তাহের মধ্যেই সে নিয়মিত খেলাধুলা করতে শুরু করে, অন্য প্রাণীদের সঙ্গে মিশে যায়। পশু চিকিৎসকরা অনুমান করেছিলেন সম্ভবত মায়ের পেটের কোনো সমস্যা বা আহত অবস্থার কারণ জন্ম। প্রকৃতির এই রহস্যময় শক্তি সত্যিই অবিশ্বাস্য। এই পৃথিবীতে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে। হাজার বছরে জন্ম নেওয়া প্রাণী শুধু তারই এক প্রমাণ। পরের রহস্যময় অভিযানে আবার দেখা হবে। আর হ্যাঁ, আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।